হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে এমন জোরে ধমক দিলেন যে ভয় আমি নামাজ ছাড়িয়া দেওয়ার উপক্রম হইলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের জীবন দান করেছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, সৃষ্টি শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন এবং শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং লাখো কোটি দরুদ সেই রাসূলের উপর যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা আসমান জমিনের সম্মান, ইজ্জত, মর্তবা, মর্যাদা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন, যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়িন, রাহমাতাল লিল আলামিন, যার আলোয় আলোকিত হয়েছে সারা বিশ্ব। সেই রাসূলের উপর দরুদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, গ্রামে বা শহরে, দেশে বা প্রবাসে, পথে বা প্রান্তরে, সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। আমরা দোয়া করি মহান আল্লাহ তাআলা প্রত্যেকের জীবন যেন সুন্দর করে এবং সহজ করে এবং দিন ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করেন, আমিন। তো আমরা ফাদাইলে নামাজ থেকে নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করার চেষ্টা করছি। ইসলামে নামাজের গুরুত্ব অত্যন্ত বেশি, অপরিসীম। নামাজকে বেহেশতের চাবি হিসেবে উল্লেখ করা হয়েছে এবং আল্লাহ তাআলা কোরআন মাজিদে অসংখ্য জায়গায় নামাজের ব্যাপারে ইরশাদ করেছেন। এই জন্য ইসলামের মূল স্তম্ভের মধ্যে, 5টি স্তম্ভের মধ্যে নামাজ অন্যতম এবং ইয়ামাল কিয়ামতের কঠিন দিনে মানুষের নামাজের হিসাব আগে নেওয়া হবে। নামাজের আমল যদি ভালো হয়, অন্যান্য আমল ভালো হিসেবে গণ্য হবে। এই জন্য নামাজগুলো সঠিকভাবে আদায় করা আমাদের জন্য একান্ত কর্তব্য এবং আবশ্যক এবং জরুরি। কেননা আমরা যে কোনো নেক কাজ করি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যেই করি, কিন্তু সেই কাজের দ্বারা যে ফায়দা হওয়া উচিত বা যে ফায়দা হওয়ার কথা বা যেই লাভ হওয়ার কথা, যদি সেই লাভটা আমরা না পাই তবে সেই কাজটা বেকার হয়ে যাবে। এই জন্য নামাজের মধ্যে অনেক বিষয় আছে যেই বিষয়গুলো আমাদের একান্ত জানা জরুরি। বিশেষ করে নামাজের মধ্যে একাগ্রতা রাখা, নামাজের মধ্যে মনোযোগ রাখা, খুশু খুজুর সহিত নামাজ আদায় করা, এই বিষয়গুলো বলে আমাদের অবশ্যই জানা উচিত। তো আমরা এইভাবে নামাজের চ্যাপ্টার থেকে জানার চেষ্টা করছি, কোরআন এবং হাদিস থেকে। তো আজকের পর্বে আমরা জানবো যে নামাজের মধ্যে খুশু খুজু অর্থাৎ নামাজের মধ্যে মনোযোগের সহিত একাগ্রতার সহিত নামাজ আদায় করার ফজিলত বা লাভ, আর নামাজের মধ্যে যদি মনোযোগ না থাকে কি ক্ষতি হবে, এই বিষয়গুলো আমরা আজকে জানার চেষ্টা করবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। আলোচনার পূর্বে সবাইকে অনুরোধ করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে দিন প্রচার উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মাতা উম্মে রোমান রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একবার নামাজ পড়িতেছিলাম এবং নামাজের মধ্যে এদিক সেদিক ঝুঁকিতেছিলাম। ইয়া দেখিয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে এমন জোরে ধমক দিলেন যে ভয় আমি নামাজ ছাড়িয়া দেওয়ার উপক্রম হইলাম। অতঃপর তিনি বলিলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে শুনিয়াছি, যখন কোনো ব্যক্তি নামাজে দাঁড়ায় সে যেন সমস্ত শরীরকে সম্পূর্ণভাবে স্থির রাখে, ইহুদিদের মতো হেলিয়া দুলিয়া নামাজ না পড়ে, কেননা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ স্থির রাখা নামাজ পরিপূর্ণ হওয়ার অংশ। মহা গুরুত্বপূর্ণ হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মাতা উম্মে রোমান রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী ছিলেন, তিনি একদিন নামাজের মধ্যে নামাজ পড়িতেছিলেন এবং এদিক সেদিক ঝুঁকিতেছিলেন। তো এইটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে মানে এমন জোরে ধমক দিলেন যে এই ধমকের কারণে তার নামাজ ভাঙ্গার উপক্রম হয়ে যাচ্ছিল, এরকম তার একটা অবস্থা হয়ে যায়। তারপরে কি বলেন যে নামাজের মধ্যে হেলিয়া ধুলিয়া নামাজ পড়া নিষেধ, এটা পড়া যাবে না, এটা ইহুদির সাথে মিলে যায়। তো কি ইহুদিদের, এবং আরও বলেন যে ইহুদিদের মতো হেলিয়া দুলিয়া নামাজ পড়িও না, কেন শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ স্থির রাখা নামাজের অংশ। তো আমাদের মধ্যে অনেক সময় দেখা যায় যে আমরা নামাজের মধ্যে এভাবে অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্নভাবে নাড়াচাড়া করি, তো ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলো থেকে আমাদের একটু খেয়াল রাখা উচিত, হেফাজতে থাকা উচিত। নামাজের মধ্যে স্থির থাকার তারিখ সম্পর্কে বহু হাদিস বর্ণিত হইয়াছে। ওহী বহনকারী ফেরেশতার অপেক্ষায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় আকাশের দিকে তাকাইতেন। কোনো জিনিসের অপেক্ষায় থাকিলে সেদিক চোখ লাগিয়েই থাকে, এই জন্য কখনো নামাজের মধ্যে নজর উপরে উঠিয়া যাইত। পরবর্তীতে যখন সূরা আল মুমিনের
মুমিনুন এর 1 থেকে 2 নম্বর আয়াত নাজিল হইল, তখন হইতে তাহার দৃষ্টি নিচের দিকে থাকিত। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বর্ণিত হইয়াছে যে প্রথম প্রথম তাহারাও এদিক সেদিক দেখিতেন, উক্ত আয়াত নাজিল হওয়ার পর তাহারা আর কোনো দিকে দেখিতেন না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত প্রসঙ্গে বলেন, সাহাবা একরাম যখন নামাজে দাঁড়াইতেন তখন তাহারা অন্য কোনো দিকে নজর করিতেন না, আপাদমস্তক নামাজের প্রতি মনোযোগী হইয়া থাকিতেন, নিজেদের দৃষ্টিকে সেজদার জায়গা রাখিতেন এবং ইয়া মনে করিতেন যে আল্লাহ তাআলা তাহাদিগকে দেখিতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ জিজ্ঞাসা করিল, খুশু কি জিনিস? তিনি বলিলেন, খুশু অন্তরে থাকে, অর্থাৎ অন্তর দ্বারা নামাজে মনোযোগী হওয়ার নামই খুশু, এবং অন্য কোনো দিকে দৃষ্টি না করা এবং খুশুর মধ্যে অন্য কোনো দিকে দৃষ্টি না করা খুশির মধ্যে শামিল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, প্রকৃত খুশু কর্ণওয়ালা তাহারাই যাহার আল্লাহকে ভয় করে এবং নামাজে স্থির থাকে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইলেন, নেফাকের খুশু হইতে তোমরা আল্লাহ তাআলার পানাহ চাও। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, নেফাকের খুশু কি? ইরশাদ করিলেন, বাহিরে স্থির শান্ত ভাব, অথচ অন্তরে মুনাফিক। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুরূপ একটি ঘটনা বর্ণনা করেন, যাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ইরশাদ বর্ণনা করিয়াছেন যে নেফাকের খুশু হইল বাহিরে খুব মনোযোগী বলিয়া মনে হয়, কিন্তু অন্তরে কোনো মনোযোগ নাই। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর ভয় এবং দৃষ্টি নিচের দিকে রাখার নামই হলো অন্তরের খুশু। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে নামাজের মধ্যে দাড়িতে হাত বুলাইতে দেখিয়া বলিলেন, যদি এই লোকের অন্তরে খুশু থাকিত তবে সমস্ত অঙ্গ স্থির থাকিত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিলেন, নামাজে এদিক সেদিক তাকানো কেমন? তিনি উত্তর করিলেন, ইয়া হইল নামাজের মধ্যে হইতে শয়তানের ছো মারিয়া নেওয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইরশাদ ফরমাইলেন, যাহারা নামাজের ভিতরে উপরের দিকে দেখে তাহারা যেন এই কাজ হইতে বিরত থাকে, নতুবা তাহাদের দৃষ্টি উপরেই থাকিয়া যাইবে। দুর মানসুর অনেক সাহাবী এবং তাবি হইতে বর্ণিত আছে, শান্ত থাকার নামই খুশু, অর্থাৎ অত্যন্ত শান্ত এবং স্থিরভাবে নামাজ পড়া চাই। বিভিন্ন হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইরশাদ বর্ণিত হইয়াছে যে তোমরা নামাজ এমনভাবে পড়ো যেন ইয়াই তোমার আখেরি নামাজ। ওই ব্যক্তির মতো নামাজ পড়ো যে মনে করে যে এই নামাজের পর আর আমার নামাজ পড়ার সুযোগই হইবে না। মহা গুরুত্বপূর্ণ হাদিস। তো আসলে যখন আমরা এইভাবে চিন্তা ফিকির করব যে এই নামাজটাই আমার শেষ নামাজ, তবে ওই নামাজের মধ্যে খুশু থাকবে, মনোযোগ থাকবে, একাগ্রতা থাকবে, ধ্যান খেয়াল এইভাবে কি পরিপূর্ণভাবে থাকবে। এটা আমাদের প্রত্যেকের উচিত নামাজগুলো সঠিকভাবে সুন্দরভাবে একাগ্রতার সহিত মনোযোগের সহিত আদায় করা, রুকু সেজদাগুলো ঠিকঠাকভাবে আদায় করা, ধীরে ধীরে নামাজ আদায় করা, খুব তাড়াহুড়ো না করা। তো মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক, আমরা যেন সুন্দরভাবে নামাজ আদায় করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।